হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে দুপুর 1টা। তো আজকে দেরি হয়ে গেছে রান্না করতে, তো রান্না বসিয়ে দিয়েছি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে ভেন্ডি মানে রেখে দিয়েছি, ওটা ভাজা করব। আর হচ্ছে একটা রুই মাছ আছে আর মাথা আছে, সেটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করবো। আর এই যে মাছের ডিমটা ছিল, তো এই মাছের ডিমটা দিয়ে ভেন্ডির তরকারি করব। তো ভাবলাম মাছের ডিম মানে ভাজলে ফাটে, সেগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। আর দেখো কত খাবার রয়েছে, এই জন্যই রান্নাটা করতে দেরি করলাম, যে এত খাবার কখন খাবো। তালশাঁস, আম, দই, মিষ্টি, মানে ফ্রিজ ভর্তি, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো। আর এই এত কিছু থাকাতে আমার আবার এক বাটি দুধ নষ্ট হয়ে গেছে, মানে বারবার ফ্রিজ খোলা হচ্ছে, ঠান্ডা কম হচ্ছে, সেই জন্যই আর কি। আর দাদা এত জিনিসপত্র নিয়ে এসছে, এত বাজার করে নিয়ে এসছে, ফ্রিজে রাখারই জায়গা হচ্ছে না আর কি। মাছ, মাংস, তারপরে সবজি, সব কিছু নিয়ে এসছে, মানে কি বলবো। আর আমের তো জায়গা হচ্ছেই না আমরা গাড়ার। তো সেই জন্য এইসব মানে খেতে খেতেই, মানে খাবার শেষ করতে করতেই আর কি ভাবছি রান্না করবো না, পরে রান্না করবো, এই জন্য দেরি হয়ে গেছে আর কি। আর ইভানকে একটু ডিম দিয়ে হালকা ঘি দিয়ে ভাতটা একটু ফ্রাই করে দিয়েছি, কারণ এখন আর ঘি ভাতটা একদমই খেতে চায় না। তো এইভাবে একটু বিরিয়ানি বলে আর কি খাইয়ে দিই, তো সেটা খেয়েছে। খাওয়ার পরে এখন খেলা করছে, স্নান করিয়ে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে। তো ভাবলাম আস্তে ধীরে রান্না করি। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে আর একটা রুই মাছ আর মাথাটা ছিল সেটা দিয়ে রান্না করেছি। আর এই যে ডিম দিয়ে, মানে মাছের ডিম দিয়ে আর ভেন্ডি আলু দিয়ে একদম হালকা করে চচ্চড়ি করেছি। এত গরমে হালকাই খেতে ইচ্ছে করে, আর এই গরমে রান্নাঘরে ঢুকলেই মনে হয় আবার স্নান করি, এত গরম লাগে আর কি। তো কি আর করা যাবে, রান্না তো করতেই হবে, তাই না? তো দেন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবারে পাপা বললো আমার দেরি হবে আসতে। তো আমি ভাবলাম যে দেরি যে কালো হয়ে গেছে একসাথে খাবো, কিন্তু তা বলছে যে আরও দেরি হবে। ঠিক আছে তাহলে ভাত খাই। তো আমি একা ভাত বেড়ে নিয়ে এসেছি আমার একার জন্য, এই যে ডিম দিয়ে আর ভেন্ডি দিয়ে তরকারি। তো এটা বেশ দেখতে তো ভালোই হয়েছে, দেখা যাক খেয়ে দেখি কেমন লেগেছে আর কি। আর ইভানকে মাছের ডিম একটু ভেজে দিয়েছিলাম যে বাবা একটু খাও, তো খায় না। আমরা ছোটোবেলায় মাছের ডিম, তারপরে মুরগির মেটে, খাসির মেটে, এগুলো খেতে বেশ ভালো লাগতো, তো মজা পেতাম। কিন্তু ইভান আবার এইগুলো একদমই পছন্দ করে না, আর ডিমগুলো মুখে দিয়ে আর কেমন যেন থুতু করে ফেলে দেয় আর কি। তো যাই হোক, আমার তো ডিম খেতে খুব ভালো লাগে, মাছের ডিম আর কি। আর মাছ যেমন পছন্দ হয় তেমনি মাছের ডিমও খেতে বেশ ভালোবাসি। দেখো ইভান একদমই খেতে চায় না আর কি। আর এইদিকে আমার তো ভালো লাগছে, ইভানের বাবাও মাছের ডিম ভালোবাসে, খুব ভালোবাসে মাছের ডিম। আর হচ্ছে এই যে ইভানের পাপা চলে এসে খেতে বসেছে টেবিলে, আর খাবারটা দিয়ে এসেছি। আর বললো একটু ভাত লাগবে, তো যেটুকু ভাত আছে সেটুকু ভাত দিয়ে দিলাম। আর রাতে আবার আমার জন্য পরে রান্না করবো, না রুটি খেয়ে নেবো আর কি। আর যদি ভাত থাকে খাবো। দেন চলো দেখি ইভান কি করছে। এই যে খাচ্ছিল, আর অল্প একটু ভাত দরকার, সেই জন্য ভাত নিয়ে আসলাম আর কি। আর এই দেখো দুষ্টুমি করছে। আর ইভানের মাথায় তেল দিয়ে আজকে কেমন লাগছে দেখতে। তো বললাম বাবা একটু জামাটা খোলো, জামাটা খোলো, কিন্তু খুলবেই না। আর ও বাবার টেবিলে বই ছিল, সেই বইটা চাইছে দুষ্টুমি করবে বলে, মানে সারাদিন কীভাবে দুষ্টুমি করলে হয় সেটাই আর কি খুঁজে বেড়ায় আর কি। আর যাই হোক, একা একা থাকে না। আর তারপরে মামা চলে গেছে, তারপর দিদা চলে গেছে, এসেছিলো। তো মানে আমাদের ছোটোবেলায় যখন আত্মীয় স্বজন আসলে খুব ভালো লাগতো, সময় কেটে যেত। আর বাড়ি ফাঁকা হয়ে গেলে ভালো লাগতো না। তো যাই হোক, এই যে তারপরে আমি রাতে খাবারটা নিয়ে আমি খেয়ে নিয়েছি, রিবনের পাপা আম খেয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।